হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। তো আমরা তিনজন বিকেলে বের হয়ে গেছি আড়তে যাওয়ার জন্য। রায়ানের বাবা আমাকে সকালেই বলেছিল আড়তে যাওয়ার জন্য, কিন্তু আমি সকালে যাইনি। কারণ শুক্রবার সকালে অনেক ভিড় থাকে আড়তে। যেহেতু রাত পর্যন্তই সবকিছু পাওয়া যায়, তা আমি বললাম যে চলো বিকেলেই যাই। তো আসর আজানের পরপরই আমরা বের হয়ে গেছি, আর এখন এখানে দাঁড়িয়ে রিক্সার জন্য ওয়েট করতেছি। এখান থেকে কিন্তু হেঁটেও যাওয়া যায়, মাত্র 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তারপর আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ওই যে কথায় আছে না, মানুষ ঘোড়া দেখলে ঘোড়া হয়ে যায়, আমাদের অবস্থা ঠিক সেরকমই হয়েছে। তো এই তো আমরা রিক্সা পেয়ে গেছি, এখন রিক্সা উঠে চলে যাবো। আসলে এখানে তো আর রিক্সার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয় না, একটার পর একটা রিক্সা আসতেই থাকে। আর এই যে দেখেন বাবার ছেলে, আর আমার ছেলেটা তো বের হলে তার বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। এদিক দিয়ে আমি অনেকটা বেঁচে গেছি। সে বাইরে বের হলে তার বাবাকে অনেক বেশি বিরক্ত করে, মানে সেটা বলার মতো না। মানে যতবার বের হবে তার ততবারই একটা করে গাড়ি কিনতে হবে, সে গাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না। আর এদিক দিয়ে সে রিক্সায় উঠে সে রাস্তার বাস দেখে অনেক বেশি খুশি। আসলে ও এমনই করে, আমার বাসা থেকে রাস্তাটা দেখা যায় পুরাই। সেখান থেকে সে বারান্দা থেকে বসে বসে দেখে, তাও তার মন ভরে না। আমি তাকে ম্যাক্সিমাম টাইম নিচে নিয়ে আসি এই বাস দেখার জন্য। সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, রাস্তা দিয়ে বাস যায় সেগুলো দেখে আর মানে নিজে নিজে একা একা চিৎকার করে সে, আর কি সে অনেক আনন্দ পায়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আরো দেখার সামনে চলে আসলাম। এটা ফ্লাইওভারের নিচে, এখানেও অনেক কিছু পাওয়া যায়। এখানে মূলত ভাগা নিয়ে বসে, মানে ম্যাক্সিমাম মহিলা দোকানদার। এখানে মহিলারা 10 টাকা 20 টাকা করে অনেক কিছু ভাগা বসায়। সেটা হতে পারে লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আরো তরি তরকারি অনেক কিছু। এখান থেকে যাদের প্রয়োজন এখান থেকে নিয়ে যায়। এই যে দেখেন, এগুলো সব 10 টাকার ভাগা ছিল, আর কি ওনারা জোরে জোরে ডেকে ডেকে বলতেছিল যেটা নেবেন 10 টাকা 20 টাকা। তো এই তো আমরা আরদের এবার চলে আসলাম। এখন যে এখান থেকে মাছের দোকান শুরু। আমরা মূলত আজকে মাছ কেনার জন্যই আসছি, আর সাথে সবজিও কিনবো কিছু। আর কি কিনবো না কিনবো সব তো আপনার সাথে শেয়ার করবো, দেখতে থাকেন আমার ব্লগটি। যেখানে অনেক ধরনের মাছ ছিল, ম্যাক্সিমাম সামুদ্রিক মাছ। আসলে আরদে আসলে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় সব ধরনের, এই জন্য সুবিধা। আর আমাদের বাসা থেকে যেহেতু একদম সামনে আরো, তাই আমাদের জন্য অনেক সুবিধা। আমরা ম্যাক্সিমাম টাইম এখান থেকে কেনাকাটা করি। যাই হোক, এই যে এসেই ফার্স্টে পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। আসলে পাঙ্গাস মাছ ছাড়া আমাদের চলেই না। আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ, তাই আমরা যতবার আরদে আসি একটা করে পাঙ্গাস মাছ নেওয়াই হয়। আর সাথে এদিকে আমার হাজবেন্ডের পছন্দের মাগুর মাছ সে কিনতেছে। মাগুর মাছ কিনতে কিনতে দেখি এদিক দিয়ে বড় একটা মিছিল চলে গেল। সেটা কিসের মিছিল আর নাই বললাম। আর এই যে এদিকে মাগুর মাছ কাটতে চলে আসছি। এখন একদম ফ্রি, মানুষ মানে বসে আছে। সকালে আসলে কিন্তু এই মাছটা কাটানোর জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হতো। আসলে সকালে আসলে এমনই হয়, তাই বিকেলে এসে সুবিধা ভালোই হলো। এই যে এখানে আরেকটা সামুদ্রিক মাছ নিয়ে নিলাম। এটা নারকেলি মাছ বলে, আমার হাজবেন্ডের এটাও অনেক পছন্দ, তো তার জন্য নিয়ে নিলাম। তো এটা আমাদের মাছ কিনা শেষ। এখন আমরা সবজি কিনতে চলে যাবো। আসলে বেশি মাছ নিলাম না, কারণ এখান থেকে যখন তখন এসে নেওয়া যায়, আর বেশি দিন ফ্রিজে মাছ রেখে খেলে সেটা ভালোও লাগে না খেতে। তো ফার্স্টে এখান থেকে টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলো এত সুন্দর ছিল, একদম ফ্রেশ, মাত্র 20 টাকা কেজি। সাথে 15 টাকা 10 টাকা কেজিরও ছিল, আমরা 20 টাকা কেজিটা নিলাম। আর এখানে কাঁচামরিচ ছিল মাত্র 40 টাকা কেজি, এখান থেকে কাঁচামরিচও নিয়ে নিলাম। আর এই যে সাথে লাউ শাক, লাউ শাকগুলো এত সুন্দর ছিল, কিন্তু আমি নিইনি, কারণ আমি গ্রাম থেকে আসার সময় লাউ শাক নিয়ে এসেছিলাম। আর ধনিয়া পাতা নিয়ে নিলাম 2 মুঠা, মাত্র 10 টাকা মুঠা ছিল। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের সবজি, মানে যত ধরনের সবজি আছে। আসলে এত সবজি তার নিয়ে খাওয়া যায় না, তাই কয়েক পদের সবজি নিলাম। এখান থেকে একটা ব্রোকলি নিয়ে নিলাম আমার ছেলের জন্য, এটা ওকে খাওয়াবো। আর এই যে এখানে ফুলকপি ছিল অনেক সুন্দর সুন্দর, মাত্র 20 টাকা করে। তো সামনে গিয়ে দেখি এখানে 10 টাকা পিস মাত্র ফুলকপি বিক্রি করতেছিল। আসলে ফুলকপিগুলো একদম ফ্রেশ, অনেক সুন্দর ছিল, মাত্র 10 টাকা। আসলে পানির থেকেও কম দাম, পানির দাম বললেও ভুল হবে। আসলে সবজির দাম একদম নাই বললেই চলে, বাজারে সবজির দাম একদম সস্তা হয়ে গেছে। আপনি যদি 500 টাকার সবজি কিনেন, আমার মনে হয় আপনার বাসায় নিয়ে যেতে কষ্ট হয়ে যাবে, এতগুলো সবজি পাওয়া যায় এখন 500 টাকা দিয়ে। আর এখানে যাওয়ার সময় আমার ছেলের জন্য কলার ফানা নিয়ে গেলাম। এখানে 30 টাকা ফানা কলা বিক্রি করে, আপনি যেটা নেবেন সেটাই 30 টাকা। তো এখান থেকে বেছে নেওয়া যায় ইচ্ছা মতো। সেম কলাটাই এলাকা থেকে কিনতে গেলে 50-60 টাকা করে কিনতে হয়। তো এখানে কেনাকাটা করলে অনেক সুবিধা আছে, তাই আমরা সময় সুযোগ বুঝে এখান থেকে এসে কেনাকাটা করে নিয়ে যাই। তো আজকেও যা যা দরকার ছিল তা নিয়ে গেলাম। তো এই যে বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিছি। আর এই যে যাওয়ার সময় এই 5 টাকার ব্যানটা, এটা দেখলেই আমার দাঁড়াতে মন চায়। আমি কয়েকবার এই ব্যান থেকে কেনাকাটা করছি। আসলে 5 টাকা দিয়ে যেখানে বর্তমানে একটা চকলেটও পাওয়া যায় না, সেখানে আমি মনে করি 5 টাকার ব্যানের মধ্যে 5 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় প্রয়োজনীয়। যারা যারা এই ব্যান থেকে কেনাকাটা করেছেন তারা জানেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম বাড়ির কাছে। এই যে আমাদের বাসা, এখন বাজারগুলো নিয়ে সেই 6 তলায় উঠতে হবে। আসলে এটাই অনেক কষ্টের একটা কাজ। আসলে আমাদের বাসায় লিফট নেই। যাই হোক, আমি তো নিয়ে যাচ্ছি না, যে নিয়ে যাওয়া সেই নিয়ে যাচ্ছে। এদিকে আমার ছেলেটাকেও আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। সে 6 তলাতে একাই উঠতে পারে এখন, মাশাআল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন এবং আমার পাশে থাকবেন সবসময়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।